প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদেরকে ভিডিওর মাধ্যমে ক্লাস 9-এর ভূগোলের যে প্রশ্নগুলো দেওয়া আছে 2024 সালের রায়মার্টিন প্রশ্নবিচিত্রা দ্বিতীয় সামেটিভ সেকেন্ড সামেটিভ পরীক্ষার জন্য, অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন। এখানে স্কুল নম্বর 4 নম্বর স্কুলে যে প্রশ্নগুলো আছে পেজ নম্বর 172, সেখানে এমসিকিউ টেস্ট যে প্রশ্নগুলো আছে, অর্থাৎ প্রশ্ন 1-এর যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্ন তুলে নিয়ে আজকে আমরা এই ভিডিওর মধ্যে আলোচনা করবো। এবং এর আগে যে স্কুলগুলো ছিল 1 থেকে 3 অবধি, সেগুলোর প্রশ্ন উত্তর আমরা অলরেডি চ্যানেল আপলোড করে দিয়েছি। তো তোমরা প্লেলিস্ট থেকে সেই প্রশ্নগুলো অবশ্যই দেখে নেবে। আজকে দেখো 4 নম্বর স্কুল, সেখানে হচ্ছে 4 নম্বর স্কুলে কী বলা আছে, কোচবিহার রামভোলা হাই স্কুল, 7টা এমসিকিউ প্রশ্ন দেওয়া আছে। প্রথমে বিভাগ কয়ের মধ্যে 1-এর দাগে বিকল্পগুলি থেকে ঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। প্রথম প্রশ্ন, হলদি নদী যে দুটি নদীর মিলিত রূপ তা হলো কংসাবতী ও কেলেঘাই। অপশান ঘ, অপশান ডি তোমাদের এখন সঠিক উত্তর হবে। নেক্সট প্রশ্ন বলা আছে, কোচবিহার জেলা যে ভূপ্রাকৃতিক বিভাগের অন্তর্গত তা হলো দিয়ারা তাল। এটা অপশান খ, অর্থাৎ তাল, অপশান বি। নেক্সট প্রশ্ন, মূলমধ্যরেখার প্রতিপাদ দ্রাঘিমারেখাটির মান। মূলমধ্যরেখার প্রতিপাদ দ্রাঘিমারেখাটির মান হলো অপশান ডি, অর্থাৎ 180 ডিগ্রি। নেক্সট প্রশ্ন, কর্ণাটকের মালনাদ যে ধরনের মালভূমির উদাহরণ তা হলো ব্যবচ্ছিন্ন, অর্থাৎ অপশান বি তোমাদের এখানে সঠিক উত্তর হবে। তারপরে প্রশ্ন বলা আছে, 1 ঘন্টায় পৃথিবী তার পরিধির যত ডিগ্রি দ্রাঘিমা অতিক্রম করে তার মান হবে 15 ডিগ্রি, অপশান এ। নেক্সট প্রশ্ন বলা আছে, প্লায়া ও পেডিমেন্টের মাঝে সৃষ্ট সমভূমি হলো হামাদা, বাজাদা, লোয়েস নাকি ইনসেলবার্জ। সঠিক উত্তর হবে অপশান বি, অর্থাৎ বাজাদা। নেক্সট প্রশ্ন বলা আছে, যে যান্ত্রিক অববাহিকার প্রক্রিয়া সংঘটিত হওয়ার সময় শব্দের সৃষ্টি হয় তা হলো ক্ষুদ্রকণা বিসরণ। অপশান এ হবে তোমাদের এখানে সঠিক উত্তর। তারপরে দেখো বিভাগ ক হয়ে গেল এমসিকিউ টাইপ প্রশ্নগুলো। তারপর বিভাগ খ এর মধ্যে যে প্রশ্নগুলো আছে দেখো, শূন্যস্থান পূরণ করতে বলা আছে। প্রথমে, চুনাপাথরযুক্ত অঞ্চলে ভৌমজলের কার্যের ফলে ড্যাশ ভূমিরূপ গঠিত হয়। এখানে হবে কাস্ট সমভূমি ভূমিরূপ, কাস্ট সমভূমি ভূমিরূপ গঠিত হয়। নেক্সট প্রশ্ন, দুটি বিপরীত চ্যুতির মধ্যবর্তী ভূমিভাগ বসে গিয়ে ড্যাশ সৃষ্টি করে। এটা হবে গ্রস্ত উপত্যকা সৃষ্টি করে, গ্রস্ত উপত্যকা সৃষ্টি করে। নেক্সট প্রশ্ন, গড়ে 1 ডিগ্রি অন্তর দুটি অক্ষরেখার রৈখিক ব্যবধান হলো 111 কিমি হলো রৈখিক ব্যবধান। নেক্সট প্রশ্ন বলা আছে, পশ্চিমবঙ্গ ও নেপাল সীমানায় ড্যাশ শৈলশিরা অবস্থিত। পশ্চিমবঙ্গ ও নেপাল সীমানায় সিঙ্গালীলা শৈলশিরা অবস্থিত। বিয়ের দাগের যে প্রশ্ন, সেখানে কি বলা থাকে, একটি বা দুটি শব্দ উত্তর দাও। প্রথম প্রশ্ন, ক্যালসিয়াম সালফেটের সঙ্গে জল যুক্ত হয়ে জিপসাম সৃষ্টি হয় কোন প্রক্রিয়ায়? এটা হবে জল যোজন প্রক্রিয়ায়। নেক্সট প্রশ্ন বলা আছে, দুটি অভিসারী পাতের সংঘর্ষ সীমান্তে কোন রেখার সৃষ্টি হয়? এটা হবে শিবন রেখার সৃষ্টি হয়। নেক্সট প্রশ্ন, আইসোস্ট্যাসি শব্দটি কে প্রথম ব্যবহার করেছেন? C.E. ডাটন। নেক্সট প্রশ্নে বলা আছে, পশ্চিমবঙ্গের আর্দ্রতম স্থানের নাম কি? এটা হবে বক্সা দুয়ার। তাহলে বিভাগ ক্ষয়ের যে প্রশ্নগুলো ছিল সেগুলো হয়ে গেল। তারপর দেখো আমাদের বিভাগ গ, সেখানে দেখো 3 দাগের প্রশ্ন, নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত উত্তর দাও। এখানে 4টে প্রশ্ন আছে, 2 নম্বর করে 8 নম্বর বিবেচনা করা আছে। প্রথম প্রশ্ন, সময় অঞ্চল কাকে বলে? সময় অঞ্চল হচ্ছে পৃথিবীর উপরে একটি নির্দিষ্ট এলাকা যেখানকার অন্তর্ভুক্ত দেশগুলোর স্থানীয় সময় একই। দ্বিতীয় প্রশ্ন কি বলছে, মহীখাত বা জিওসাইনসিলিন কাকে বলে? জার্মান বিজ্ঞানী কোবারের মতে প্রাচীন বিশালাকৃতির অবনমিত সমুদ্রখাতকে মহীখাত বলে। তৃতীয় প্রশ্ন বলা আছে, অঙ্গার যোজন বা কার্বনেশন কাকে বলে? বিভিন্ন খনিজের সঙ্গে প্রাকৃতিক কার্বন ডাইঅক্সাইড এর রাসায়নিক সংযোগের ফলে যে বিক্রিয়া ঘটে তাতে শিলা বিয়োজিত হয় এবং মূল খনিজগুলো নতুন খনিজে পরিণত হয়ে সহজেই ক্ষয়প্রাপ্ত হয়। এই প্রক্রিয়াকে অঙ্গার যোজন বা কার্বনেশন বলে। নেক্সট প্রশ্ন, পশ্চিমী ঝঞ্ঝা কাকে বলে? শীতকালে ভূমধ্যসাগরীয় অঞ্চল থেকে জলীয় বাষ্পপূর্ণ বায়ু পশ্চিম দিক থেকে কাশ্মীর, পাঞ্জাব, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড এবং উত্তরপ্রদেশে প্রবেশ করে বেশ কয়েকদিন প্রচুর ঝড়ঝঞ্ঝা ও তুষারপাত ঘটায়। একেই পশ্চিমী ঝঞ্ঝা বলে। তাহলে বিভাগ ক, খ এবং গ এই 3টে বিভাগের যে প্রশ্নগুলো ছিল আমাদের 4 নম্বর স্কুলে ভূগোলের ক্লাস 9-এর সেকেন্ড সামেটিভের জন্য, সেই প্রশ্নগুলো উত্তর আমরা আলোচনা করলাম। তো ভিডিওটা যদি তোমার সামান্য উপকার এসে থাকে তো অবশ্যই লাইক করবে এবং বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে। আর পরবর্তী স্কুলে প্রশ্ন উত্তরগুলো পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংকস ফর ওয়াচিং।